যারা আপনারা বসে আছেন আপনারা উঠছেন কেন? এই যে পাশে তোমরা ছেলেপেলেরা কথা বলছো কেন? আশেপাশে কোনো ব্যক্তি যেন কথা না বলে। মুরব্বী আপনাকে বলছি, সম্মানিত মা বোন চুপ করে বসে থাকুন, কথা বলবেন না, আপনাদের বলছি। যুবক ভাইরা আপনাদের বলছি, আপনারাও বসে থাকুন। জীবনের বাস্তবতা একটা দৃষ্টান্ত দিলে আপনারা ভালো বুঝবেন। একজন ব্যক্তি সফরে যাবে, লোকটি নিজেই গাড়ির ড্রাইভার। তো লোকটি যখন বাড়ি থেকে বাইর হলো, কিছু দূর যেতেই দেখছে একজন ব্যক্তি রাস্তায় হাত ইশারা করছে। লোকটির কাছে গিয়ে গাড়ি থামালো, গাড়ি থামিয়ে জিজ্ঞেস করছে, কি নাম, কি চাও? তখন লোকটি বলল, আমার নাম ধন সম্পদ, চাইলে সাথে নিতে পারেন। তখন লোকটি পরামর্শের দৃষ্টিতে তার স্ত্রী সন্তানের দিকে তাকালো যে তোমাদের কি মত? তখন স্ত্রী সন্তান সমস্যার সম্মতি দিয়ে বলল, নেওয়া যেতে পারে, ধন সম্পদ তো। ধন সম্পদকে গাড়ি নিয়ে গাড়ি চলা শুরু করলো। কিছু দূর যেতে আরেকজন ব্যক্তি হাত ইশারা করছে। লোকটি তার কাছে গিয়ে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি নাম, কি চাও? তখন ওই হাত ইশারাকারী ব্যক্তি বলছে, আমার নাম যশ খ্যাতি, সুনাম সুখ্যাতি, চাইলে সাথে নিতে পারেন। তখন লোকটি স্ত্রী সন্তানের পরামর্শের ভিত্তিতে যশ খ্যাতিকে গাড়িতে নিল। এবার আরও কিছু দূর যেতে না যেতেই আরেকজন ব্যক্তি হাত ইশারা করছে, তার কাছে গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করলো, কি নাম, কি চাও? তখন হাত ইশারাকারী ব্যক্তি বলছে, আমার নাম দ্বীন, আমার নাম ইসলাম। বলেন তো এবার হাত ইশারাকারী ব্যক্তি নিজের কি পরিচয় দিল? আপনারা কথা বলেন না কেন? ইসলাম, দ্বীন, চাইলে সাথে নিতে পারেন। তখন গাড়িতে থাকা ব্যক্তি পরামর্শের জন্য স্ত্রী সন্তানের দিকে তাকালো, তাকিয়ে তাকে বলল, তোমাদের কি মত? তখন তার স্ত্রী কি বলল জানেন? তার স্ত্রী বলল, যদি আমরা ইসলামকে সাথে নিই, সেই সেকেলে যুগের প্রাচীনকালের বোরখা পড়তে হবে। সন্তান বলল, ইস কি চমৎকার গান শুনছিলাম, এই ইসলামকে সাথে নিলে এই গান শোনা বাদ দিতে হবে। লোকটিও ভাবল, দিনে 5 ওয়াক্ত সালাত, আবার দাড়িও রাখতে হবে, 14 রকমের ঝামেলা, ইসলামকে সাথে নেওয়া যাবে না। ইসলামকে সাথে না নিয়েই পথ চলা শুরু করলো। সামনে রয়েছে চেকপোস্ট, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গাতে পুলিশের ওই ব্যক্তিকে নেমে আসতে বলল গাড়ি থামিয়ে। লোকটি গাড়ি থামিয়ে যখন নেমে আসলো, তখন পুলিশেরা তাকে বলল, আমাদের সাথে চলুন, আপনার সময় শেষ। তখন লোকটি বলছে, আমার স্ত্রী আছে,